العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور ছোট الله বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ প্রতিবার নিয়ে আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের অনুষ্ঠান কোরআনে কুইজ কুরআনি কুইজ অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আসুন প্রথমে দুরূদে পাকের একটি ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালি মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দুরূদে পাক পাঠ করার মাধ্যমে আলোকিত করে নাও, সুসজ্জিত করে নাও। ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা, কেননা আমার প্রতি পাঠকৃত দুরূদে পাক কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠান ইতিমধ্যে শুরু করতে যাচ্ছি। আসুন প্রথমে আমরা পরিচিতি শুনে নেব। পরিচিতি নেবার পর কিছু প্রশ্ন শুনবো, নাতে মুস্তাফা শুনবো, আবার কিছু প্রশ্ন শুনবো, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসুন প্রথমে আমরা পরিচিতি শুনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমার ডান এবং বাম পাশে তিন জন করে ছোট মাদানী মুন্নারা রয়েছে, ছোট ছোট বন্ধুরা রয়েছে। আসুন প্রথমে আমরা আমার ডান পাশের ছোট বন্ধুদের পরিচিতি শুনবো, তারপর বাম পাশে। জি, আপনার নাম, ঠিকানা, কোথায় কি করছেন? আমার নাম মোহাম্মদ রাহাত আক্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনা পড়াশোনা করি। আমার বাড়ি সৈয়দপুর নীলফামারী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, নেক্সট। আমার নাম মোহাম্মদ আমদাদুল আক্তারি। আমি ঢাকা শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনাতে হাফেজ কমপ্লিট করতেছি। আমার বাড়ি নোয়াখালী। মাশাআল্লাহ। আপনার? আমার নাম মোহাম্মদ রাজব রাজা আতারি। আমার বাড়ি আদমজি। আমি শাহজাহানপুর মাদ্রাসায় পড়াশোনা করি। মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আমার ডান পাশের ছোট বন্ধুদের পরিচিতি আমরা শুনেছি, যাব এখন বাম পাশের দিকে। জি, আপনার নাম, ঠিকানা? আমার নাম মোহাম্মদ রুহান আক্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। আমার বাড়ি নরসিংদী। মাশাআল্লাহ। জি, নেক্সট। আমার নাম মোহাম্মদ জুনায়েদ হুসাইন। আমি শাহজাহানপুর জামিয়াতুল মদিনায় পড়াশোনা করি। আমার বাড়ি নরসিংদী। মাশাআল্লাহ। নেক্সট। আমার নাম মোহাম্মদ তামিম আত্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনাতে পড়ালেখা করি। আমার বাড়ি নরসিংদী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আমার ডান এবং বাম পাশের 6 জন ছোট বন্ধুর নাম আমরা ইতিমধ্যে শুনেছি, তারা কি করছে তাও শুনেছি। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের সামনে যাব, আমাদের অনুষ্ঠানের মেইন টপিকের দিকে, অর্থাৎ কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর এবং কোরআন থেকে কিছু মেসেজ আমরা নেব। এই মেসেজগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করব আমরা ব্যক্তিগত জীবনে যেন এর প্রভাব ফেলতে পারি তথা এ অনুযায়ী আমল করতে পারি। তো আসুন আমরা যাব আমাদের প্রশ্নের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে একটি আয়াতে কারিমা নাজিল করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এমন কোন আয়াত আছে যেখানে জিনদেরকে ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে সৃষ্টি করা হয়েছে, যা আল্লাহ পাক কোরআনে পাকে আলোচনা করেছেন? কে বলবেন? জি দর্শকবৃন্দ, আমার ডানে এবং বামে 6 জন ছোট বন্ধুরা হাত তুলেছে। সকলের কাছ থেকে তো উত্তর নেওয়া যাবে না, যে কোনো একজনের কাছ থেকে নিব। যেহেতু আমার ডান পাশে আমার সবচেয়ে কাছে যে ছোট বন্ধু আছে তার কাছে জিজ্ঞাসা করব। জি, আপনি বলুন।
27তম পারা 15 নম্বর আয়াত সূরা রহমান। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন অগ্নি শিখা থেকে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের মধ্যে ইরশাদ করেছেন। এক কথায় এই আয়াতে কারিমা দ্বারা আমরা যে বিষয়টি জানতে পেলাম, জিন জাতি কিসের সৃষ্টি? কিসের সৃষ্টি? আগুনের সৃষ্টি। জিন শয়তান তারা হচ্ছে কিসের সৃষ্টি? আগুনের সৃষ্টি। প্রিয় ছোট বন্ধুরা, এই আয়াতে কারিমা থেকে আমরা যে বিষয়টি এখন জানতে পেলাম, জিন জাতি তারা আগুনের সৃষ্টি। কিসের সৃষ্টি? আগুনের। আগুনের সৃষ্টি। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব আমার পরবর্তী প্রশ্ন দিকে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নিয়ামতকে প্রকাশ করেছেন, বর্ণনা করেছেন। যেখানে দুটি আয়াত কারিমা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই সমুদ্রের একসাথে মিশ্রিত থাকার এবং তাদের মধ্যে সৃষ্ট পর্দার কথা বর্ণনা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, সে আয়াতগুলো কোথায় এবং কোন সূরায় রয়েছে? কি সে আয়াত? কে বলবেন? জি, আবারও 6 জন ছোট বন্ধু হাত তুলেছে। যাব আমার বাম পাশে যে কাছের ছোট বন্ধু আছে, জি আপনি বলুন এর উত্তর কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। তিনি দুটি সমুদ্রকে প্রবাহিত করেছেন, যে দুটি দেখতে মনে হয় পরস্পর মিলিত, এবং আছে মধ্যখানে অন্তরায়, যে একটা অপরটাকে অতিক্রম করতে পারে না। প্রিয় ছোট বন্ধুরা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, যে দুটি সমুদ্র পরস্পর মিলিত, কিন্তু এর মধ্যে মিশ্রণ হচ্ছে না। হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এক সমুদ্রের পানি নীল, অপর সমুদ্রের পানি সাদা পানি রং। তো এই মাঝখানে যে নদীর সীমা রয়েছে, যখন এই পাশের পানি ওই পাশে আসে অথবা ওই পাশের পানি ওই পাশে আসে, দেখা যাচ্ছে আপন আপন স্থান, আপন আপন রং তারা পরিবর্তন করে নেই। অর্থাৎ এক সমুদ্রের পানি অপর সমুদ্রের পানিতে মিশছে না, কালার রং পুরোটাই আলাদা হয়ে যাচ্ছে। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত একটি প্রকাশ করেছেন। যদি আমরা এটিও মেসেজ গ্রহণ করি, আমরা মানুষ হিসাবে সবাই একই রকম। আমার হাত, পা, মুখ, চুল, মাথা সকল কিছু আছে, আপনারও আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার চেহারার সাথে আমার চেহারার মিল নেই। লক্ষ কোটি মানুষ আছে যাদের চেহারার সাথে অপর চেহারার মিল নেই। এটিও কিন্তু আল্লাহ পাকের একটি কুদরতি নিদর্শন। দেখা যাচ্ছে আমরা যদি কোনো কিছু তৈরি করি, কোনো সাইকেল হোক বা কোনো গাড়ি হোক বা কোনো বস্তু হোক, দেখা যাচ্ছে একটার সাথে আরেকটা মিশ্রণ হয়ে যায়, সংমিশ্রণ হয়ে যায়, অবয়ব দিক দিয়ে এক হয়, আর এক হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি মানুষকে সৃষ্টি করেছেন, বিলিয়ন মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু দেখা যাচ্ছে কারোর সাথে কারো চেহারা মিল নেই। এটি আল্লাহ পাকের কুদরতের একটি নিদর্শন। যাব আমাদের পরবর্তী প্রশ্ন দিকে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, এমন একটি আয়াতে কারিমা শুনিয়ে দিন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তোমরা নিষ্ঠার সাথে পরিমাপ করো এবং ওজনে তোমরা কম দিও না। সেটি কোন আয়াত এবং কোথায় রয়েছে? কে বলবেন? জি হ্যাঁ দর্শকবৃন্দ, আমার ডান পাশে 3 জন এবং বাম পাশে 2 জন ছোট বন্ধুরা হাত তুলেছে। যে কোনো একজনের কাছ থেকে উত্তর নিব। আমার সর্বশেষ ছোট বন্ধু, আপনি বলুন এর উত্তর কি হবে? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। পারা 27 সূরা রহমান আয়াত নং 9। যে পাথর দিয়ে ওজন করা হয়, বলা হচ্ছে তারা একটি পাথর দিয়ে ক্রয় করত আর অপর পাথর দিয়ে বিক্রি করত। তথা ক্রয় করার সময় তারা এমন পাথর, এমন পাত্র বা এমন জিনিস তারা ইউজ করত যেন ক্রয় করার সময় তারা
বেশি ক্রয় করতে পারে, কিন্তু বিক্রি করার সময় তারা এমন পাথর দিয়ে বিক্রি করত যেন তারা ওজনে কম দিতে পারে, যা একটি অমুসলিমদের কারবার, অমুসলিমদের নিদর্শন হচ্ছে ওজনে কম দেয়া। মুসলমান কখনো ওজনে কম দেয় না। কম দেয় না, মুসলমান ওজনে কম দেয় না, মুসলমান ওজনে কখনো কম দিতে পারে না। যারা ওজনে কম দিচ্ছে বুঝতে হবে মুসলমানের যে আদর্শ, যে শিষ্টাচার ওই ব্যক্তির মাঝে নেই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, ইরশাদ করছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, যে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো এবং ওজনে কম। ইনশাআল্লাহ আমরাও কখন ওজনে কম, কখন ওজনে কম। যারা আমরা ছোট আছি, যদি ভবিষ্যতে কখনো ব্যবসা করি বা এমন কোনো বিষয় আমাদের মাঝে আসে, আমরা কখন ওজনে কম দেব না, কখন ওজনে কম। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা প্রশ্ন করছি, আমরা আরও একটি প্রশ্ন করব, আরও একটি প্রশ্ন করার পর আমরা একটি নাতে মুস্তাফা শুনবো, তারপর আরও কিছু প্রশ্ন করব, তারপর বিদায় নিয়ে যাব। জি হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে সূরা কাহাফের কিয়ামতের নিদর্শন স্বরূপ ইয়াজুজ মাজুজ ব্যতীত আর অন্য কোন আলামতের কথা বলা হয়েছে? জি হ্যাঁ, আমার একেবারে বাম পাশে সর্বশেষ ছোট বন্ধু ইরশাদ বলেছেন যে সিংগায় ফু দেয়া। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, যাব এখন আমাদের পরবর্তী ধাপের দিকে, তথা নাতে মুস্তাফা। নাতে মুস্তাফা। জি, আমাদেরকে একটি কালাম শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি যে মহান তোমার দরবার, রাসূলে আরবি তোমার দরবার, দয়ার ভান্ডার রাসূলে আরবি, অসহায়দের তুমি সহায় রাসূলে আরবি, অসহায়দের তুমি সহায় হে রাসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার, দুঃখীদের প্রতি তুমি উদার রাসূলে আরবি। কি যে মহান তোমার দরবার, হে রাসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার, হে রাসূলে আরবি, দো জাহানের তুমি বাদশাহ রাসূলে আরবি, দো জাহানের তুমি বাদশাহ রাসূলে আরবি, তুমি নবীদের সরদার
তুমি নবীদের সরদার হে রসূলে আরবি আল্লাহ কি যে মহান তোমার দরবার আল্লাহ কি যে মহান তোমার দরবার হে রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার তোমার বার দয়ার ভান্ডার হে রসূলে আরবি আল্লাহ কি যে মহান তোমার দরবার হে রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার হে রসূলে আরবি অশ্রুবে যায় নয়ন নিয়ে যখন আসব রওজায় অশ্রুবে যায় নয়ন নিয়ে যখন আসব রওজায় দিও মোরে তোমার দিদার কাদিও মোরে তোমার দিদার হে রসূলে আরবি আল্লাহ কি যে মহান তোমার দরবার আল্লাহ কি যে মহান তোমার দরবার হে রসূলে আরবি শূন্য হাতে ফিরিনি কেউ তোমার দরবার হতে শূন্য হাতে ফিরিনি কেউ তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার কতই মহান তোমার দরবার হে রসূলে আরবি কি যে মহান তোমার দরবার কি যে মহান তোমার দরবার হে রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার তোমার দরবার দয়ার ভান্ডার হে রসূলে আরবি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা নাতে মুস্তাফাও শুনে নিয়েছি। আমরা এখন যাব আমাদের পরবর্তী একটি সেগমেন্টের দিকে, যেখানে আমরা আমাদের ছোট বন্ধুদেরকে একটি প্রশ্ন করব, 3টি অপশন দিব। এই অপশন মোতাবেক তারা উত্তর প্রদান করবে। যে বেশি উত্তর প্রদান করবে তাকে আমরা একটি উপহার দ্বারা ধন্য করব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনে পাক ব্যতীত সূরা মুলক এর নাম অন্যান্য কোন আসমানি কিতাবের মধ্যে এসেছে? অপশন এ তাওরাত, অপশন বি জাবুর, অপশন সি ইনজিল। কে বলবেন? জি, আমার ডানে বামে 5 জন ছোট বন্ধু হাত তুলেছে। জি, আপনি বলুন। তাওরাত। অপশন এ। জি হ্যাঁ, অপশন এ তাওরাত শরীফের মধ্যে সূরা মুলক এর নাম এসেছে। সুবহানাল্লাহ।
অর্থাৎ সূরা মুলক কতই না গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, হয়তো যারা মাদানী চ্যানেল দেখেন প্রতিনিয়ত সন্ধ্যার সময় আমাদের মাদানী চ্যানেলে সূরা মুলক শরীফের তেলাওয়াত করা হয়, সূরা মুলক শরীফের রেকর্ডিং চালু করা হয়। এমনকি আমাদের সাপ্তাহিক যে ইজতিমা আছে সেখানেও সূরা মুলকের তেলাওয়াত করা হয়। এমনকি আমাদের ফৈজানে মদিনার মধ্যে, মাদ্রাসাতুল মদিনার মধ্যে, জামিয়াতুল মদিনার মধ্যে প্রতিদিন এশার নামাজের পর সূরা মুলক শরীফের তেলাওয়াত করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিয়ত সূরা মুলক শরীফ শোনার, তেলাওয়াত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। যাব আমার পরবর্তী প্রশ্নের দিকে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, সূরা কাহাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহাফের আলোচনা করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, আসহাবে কাহাফ তথা কাহাফবাসীরা গর্তের মধ্যে কতদিন পর্যন্ত অবস্থান করেছে? অপশন এ 300 বছর, অপশন বি 305 বছর, অপশন সি 309 বছর। কে বলবেন? জি হ্যাঁ, আমার ডানে বামে 6 জন ছোট বন্ধু হাত তুলেছে। জি, আপনি বলুন এর উত্তর কি হবে? অপশন সি। জি হ্যাঁ, অপশন সি 309 বছর আসহাবে কাহাফ তারা গর্তের মধ্যে অবস্থান করেছে। আপনার উত্তর সঠিক হয়েছে। যাব আমার সর্বশেষ প্রশ্নের দিকে, যেখানে শুনবো প্রশ্ন, শুনবো উত্তর, শেষ করব আমাদের অনুষ্ঠান। আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, সূরা হজের 73 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক মূর্তিদের দুর্বলতা বর্ণনা করে তাদেরকে একটি সাধারণ প্রাণীর সাথে উপমা দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, ওই সাধারণ প্রাণীটি কি? অপশন এ মাছি, অপশন বি তেলাপোকা, অপশন সি পিঁপড়া। কে বলবেন? জি হ্যাঁ, ডান এবং বামে 5 জন ছোট বন্ধুরা হাত তুলেছে। জি, আপনি বলুন। মাছি। জি হ্যাঁ, মাছির সাথে আল্লাহ পাক তুলনা করেছেন, যার দুর্বলতার কথা আল্লাহ পাক ব্যক্ত করতে গিয়ে তাদেরকে সামান্য একটি মাছির সাথে উপমা দিয়েছেন। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু দুইজন সমান করে প্রশ্নের উত্তর দিয়েছে, আমি এক্সট্রা একটি প্রশ্ন করতে চাচ্ছি। যদি এই প্রশ্নটির উত্তর তারা যে দিতে পারবে সে একটি উপহার পাবে। আমার প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছিলেন ওই সময়টা কখন ছিল? কে বলবেন? জি, আপনি বলুন। শুভে সাদিক। জি হ্যাঁ, শুভে সাদিকের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আপনার উত্তর সঠিক হয়েছে। আর আপনি পেয়ে যাচ্ছেন মাদানী চ্যানেলের পক্ষ থেকে একটি নালাইনে পাক। আপনি সঠিক উত্তর দেওয়ার কারণে এটা আপনাকে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক আপনাকে এর উত্তম প্রতিদান দান করুক। আমরা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। জি দর্শকবৃন্দ, এর মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল আর আমাদের অনুষ্ঠান, জি হ্যাঁ, আমাদের এই কোরআন কুইজ অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। العلم نور العلم